আল্লাহ নিজে বিনয়ী। কেন বিনয়ী হতে হবে, নম্রতা হতে হবে? কারণ আল্লাহ নম্রতাকে পছন্দ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, মাইয়ুহরিমুর রিফকা ইহরামুল খায়রা। যাকে নম্রতা দেওয়া হয়েছে তাকে সকল কল্যাণ দেওয়া হয়েছে, আর যাকে নম্রতা দেওয়া হয় নাই সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। তো মুহতারাম হাজরিন, বিনয়ী অনেক বড় একটা গুণ। প্রকৃত মুমিনের একটা গুণ আল্লাহ উল্লেখ করেন যে প্রকৃত বান্দা কারা আল্লাহ জানায়া দেয়, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আল্লাহ জানায়া দেয় প্রকৃত মানুষ হচ্ছে, রহমানের প্রকৃত বান্দা হচ্ছে তারা জমিনে যখন চলাফেরা করে বিনয়ের সঙ্গে চলাফেরা করে। মানুষ যখন দুনিয়াতে চলাফেরা করে জমিনে, তখন অনেক মানুষ গর্বের সঙ্গে অহংকারের সঙ্গে বুক টান টান করে মাথা উঁচু করে দাম্ভিকতার সঙ্গে চলাফেরা করে। আল্লাহ বলেন তারা আমার রহমানের বান্দা না। কারা রহমানের বান্দা? যারা জমিনে নম্রতার সঙ্গে চলে, বিনয়ের সঙ্গে চলে, তারা হচ্ছে রহমানের বান্দা। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আর যখন তাদের সঙ্গে মানুষ, মূর্খ মানুষ কথা বলে, তখন বিনয়ের উপলা বলে যে তোমার উপর কল্যাণ বর্ষিত হোক। কারণ যার মধ্যে নম্রতা নাই, সভ্যতা নাই, ভদ্রতা নাই, সে সব কিছু বলতে পারে। সে মূর্খ হওয়ার কারণে তার সর্বশেষ কথা যে আল্লাহ তোমার উপর শান্তি বর্ষিত করো। যারা বিনয়ী মানুষ এরা দেখবেন অহেতুক গায়ের উপর পয়লা ঝগড়া করে না, অনর্থক কথাবার্তা বইলা ঝামেলা টাইনা নিয়ে আসে না। তারা সহজেই একটা জিনিস মেনে নেয় এবং এর মধ্যেই সফলতা রাখছে আল্লাহ রাব্বুল আলামিন। তো নম্রতা, বিনয় নম্রতার মূর্ত প্রতীক আমাদের পিয়ারা নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের মতো নম্র মানুষ, বিনয়ী মানুষ ইতিপূর্বে কেউ ছিল না, ভবিষ্যতেও কেউ হবে না। তাহলে যেহেতু আমরা রাসূলের অনুসারী, রাসূলকে অনুসরণ করি, ফলো করি, সুতরাং রাসূলের মতো নম্র, ভদ্র, বিনয়ী আমাদেরকেও হতে হবে। রাসূল কেমন নম্র ভদ্র ছিল? যে বলা আসছে হাদিসের মধ্যে পরিষ্কার আসছে, রাসূল যখন জমিনে চলতেন তখন মাথাটা নিচের দিকে ঝুঁকাইয়া শরীরটা সামনের দিকে বাঁকা করে তারপর আস্তে আস্তে চলতেন। দাম্ভিকতা ছিল না। কেমন? যেমন মানুষ সিঁড়ি থেকে নিচের দিকে যখন নামে তখন দৃষ্টি নিচে থাকে, শরীরটাও ঝুঁকানো থাকে, এর মধ্যে কোনো অহংকার, দাম্ভিকতা থাকে না। রাসূল এইভাবেই ধীরে ধীরে সুন্দর করে হাঁটতেন। অহংকার ছিল না, শরীরের মধ্যে আলাদা ভাব নিয়ে হাঁটতেন না, এরকম ভাবে রাসূল হাঁটতেন। কিসের কারণে? নম্রতার কারণে। অহংকার না যে আমি সকল নবীদের সেরা, আমি শেষ নবী, আমি এই, আমি সেই, আমার মর্তবা বেশি, আমি আল্লাহর পেয়ারা, আমি আল্লাহর আস্থাভাজন, আমি কাছের মানুষ, আমি জান্নাতের সর্বপ্রথম আমি ঢুকবো, আমার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না, এরকম কোনো অহংকার ওনার মধ্যে ছিল না। বর্তমান সময়ে যাকে 2, 4 জন, 5 জন, 20 জন এলাকার মানুষ চিনে, এলাকার যদি কোনো পদবি থাকে তার ডানে পাশে সামনে পিছনে সবসময় লোক থাকে, কিন্তু রাসূলের সঙ্গে বিশেষ কোনো এরকম আপ্যায়ন ছিল না যে রাসূলের সামনে পিছে লোক থাকবে, গার্ড দিয়ে নিয়ে যাবে, একদল তাকে সেলিব্রেশন করবে, এরকম অবস্থা ছিল না। হাদিসের মধ্যে আসছে রাসূল যখন চলতেন তখন সাহাবীদের সাথে মিলেমিশে একাকার হয়ে চলতেন। সাহাবীরা যেভাবে চলতেন তাদের সঙ্গে সমল তরলে চলতেন। রাসূল যখন কোনো জায়গায় বসতেন তখন সাহাবীরা যেভাবে বসতো রাসূলও ঠিক
ওই রকমই বসতেন। সাহাবীরা যদি ফ্লোরে নিচে বসে যেত, রাসূলও নিচে বসে থাকতেন। সাহাবীরা যেভাবে বসতেন, রাসূলের আদব কায়দা ওইভাবে বসতেন। রাসূল কোনো সময় মানুষের সামনে পা লম্বা করে বসতেন না, এরকমভাবে উঁচু জায়গায় বসতেন না, স্বাভাবিক নিচু জায়গায় বসতেন। মানুষ যখন দূর দূরান্ত থেকে আসতো, রাসূলকে চিনতে পারতো না কে সাহাবী কে নবী, কারণ বসার মধ্যে কোনো পার্থক্য ছিল না। আলাদা কোনো চেয়ারের, বিশেষ চেয়ারের ব্যবস্থা ছিল না, আলাদা কোনো ডেকোরেশনের ব্যবস্থা ছিল না, এরকম বড় মিম্বার ছিল না যে দেখেই বুঝতে পারতো উনি হচ্ছে আল্লাহর নবী আর সাহাবী। এরকমভাবে সাদা মাঠা নম্রতার সঙ্গে, ভদ্রতার সঙ্গে রাসূল চলতেন। রাসূল যখন এভাবে চলাফেরা করে, তো সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি, অনেক সময় মানুষ দূর দূরান্ত থেকে আসে আপনাকে দেখার জন্য, অনেক মানুষ জড়ো হয়ে থাকে, অনেকেই পিছনে বসে থাকে, জলসা শেষ হয়ে যায়, মজলিস শেষ হয়ে যায়, অনেক সময় বুঝতে পারে না আপনি কে। আমাদের তো ইচ্ছা করে, মানুষের তো ইচ্ছা করে, মুমিন মুসলমান তো মনে আকাঙ্ক্ষা জাগে আপনাকে একটু দেখবে, কিন্তু কে নাবি কে রাসূল পার্থক্য করতে পারে না বসার মধ্যে, কথার মধ্যে, চলাফেরার মধ্যে, ভাব ভঙ্গিমায়, পোশাকাদির মধ্যে। সুতরাং আপনি একটু উঁচু জায়গায় বসলে ভালো হয়, যেন অন্যান্যরা নৌ মুসলিম যারা দূর দূরান্ত থেকে আসে তারা যেন দেখে বুঝতে পারে উনি হচ্ছে আল্লাহর নবী। এই খেয়াল দেওয়ার পরে তখন একটা চৌকি সিস্টেম খাট বানাইলেন, একটা চৌকি বানাইলেন, যেন স্বাভাবিকভাবে একটু উঁচুতে বসলে পিছনের মানুষগুলা যেন রাসূলকে দেখতে পারে, কারণ নবীর দিদারও একটা ইবাদত, এর মধ্যেও সব নিহিত। এভাবে আমাদের নবী চলতেন, একেবারে সাদা মাঠাভাবে। আমরা একজনের সঙ্গে আরেকজন মুসাফা করি না, হাদিসের মধ্যে আসছে রাসূল যখন কারো সাথে মুসাফা করতেন ততক্ষণ পর্যন্ত হাত ছড়ায় নিতেন না, যতক্ষণ পর্যন্ত না যে মুসাফা করতে আসছে সে ছেড়ে না দিছে। হ্যাঁ, মানে একটা আছে না, কোনো রকম অল্প করে দিয়ে চলে যাই, সময় নাই, না, যতক্ষণ না সে হাত না ছাড়তো ততক্ষণ রাসূল নিজে থেকে হাত সরিয়ে নিতেন না। তাহলে বোঝা গেল কি অহংকার ছিল, এটা বোঝা যায়। নিরঅহংকার মানুষ, একেবারে বিনয়ী মানুষ আমাদের নবী। কেউ যদি কথা বলতে আসতো রাসূলের সঙ্গে, তাহলে সময়ের চাহিদা দেখিয়ে আমার এখন সময় নাই, পরে আইসেন, এরকম কথা কোনো সময় বলতো না। যার সঙ্গে কথা বলতো সরাসরি তার দিকে তাকিয়ে কথা বলতে থাকতো, যতক্ষণ পর্যন্ত না যে কথা বলতে আসছে তার কথা শেষ হয়। আছে না, হুজুর যাওয়ার সময়, হুজুর সময় নাই, তাড়াতাড়ি কোন, আমাদের যেমন ভাব গরিমা, এরকম রাসূলের ছিল না। রাসূলের নিজের কাজ বাদ দিয়ে পরের কথা শুনতে থাকতেন, বুঝতে থাকতেন, বলতে থাকতেন। এটা হচ্ছে রাসূলের বিনয়ী ভাবের স্বভাব। মজলিস, বড়া মজলিস চলতেছে, রাসূল কথা বলতেছেন, এক মহিলা একটা কথা বলবেন রাসূলের কাছে, কিন্তু সকলের সামনে বলার নয়। একজন রাসূলে বললেন যে, আল্লাহ রাসূল, আপনি একটু যদি রাস্তায় আসেন, যদি একটু ওই অমুক জায়গায় আসেন, একটু দূরে আসেন, আপনার সাথে আলাদাভাবে একটা কথা বলতাম। কাকে বলতেছে? সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী, সকল নবীর নবী, আল্লাহর আস্থাভাজন, ওই সময়ের রাজা, মদিনার রাজা, মদিনার তখন রাসূলের নেতৃত্বে চলে, রাসূল মদিনার রাজা, মক্কার রাজা, ওই সময় আইসা বলতেছে যে আপনি একটু আসবেন বাহিরে, আপনার সাথে একটু কথা বলবো। বলেন, বর্তমান সময়ে এমপি মন্ত্রী তো দূরের কথা, একজন কাউন্সিলর এভাবে কইলে অফিস থেকে যাইব, ওই মেয়া সময় নাই, পরে আইসো, দেখা করে পরে অফিসে, পরে আইসো, অফিসে কথা সময় দিব না। তার রাসূল ওই জায়গায় গেলেন, মহিলার কথাগুলা শুনলেন, সমস্যাগুলা শুনলেন, এরপরে আসলেন। এ ছিল আমাদের নবী, এ ছিল আমাদের নবীর বিনয় অবস্থা। কেমন কেমন, শুধু পরের উপকারই করতেন, নিজের বিসর্জন দিয়ে, নিজের বিসর্জন দিয়ে, শত্রু বলে বিবেচনা কাউকে করতেন না,
সকলকে মানুষ মনে করতেন, সকলকে মানুষ মনে করতেন। শত্রু বলে একজনের সাথে একরকম আচরণ, আরেকজনের সাথে ভিন্ন আচরণ রাসূলের ছিল না। জ্বলন্ত উদাহরণ, অষ্টম হিজরি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, মক্কা মুসলমানদের অধীনে চলে আসলো। মক্কা মুসলমানদের ইশারায় যখন চলে, তখন সকলেই আতঙ্কিত। বেঈমান কাফের মুশরিক যারা ছিল কুরাইশের, তখন সকলে আতঙ্কিত ছিল। কেন? এখন নবী মুহাম্মদ নেতৃত্ব দিবে মক্কার, নবী মুহাম্মদ তার ইশারায় আমার চলতে হবে। এখন যদি নবী মুহাম্মদ বলে যে আমাদেরকে হত্যা করতে হবে, আমাদেরকে হত্যা হয়ে যেতে হবে। যদি রাসূল ইশারা করে যে আমাদেরকে বন্দী করা হবে, আমাদের বন্ধুত্ব জীবন কাটাতে হবে, রাসূল যদি বলে আমাদেরকে আজীবন দাসত্ব গোলামি করতে হবে, আজকে ওটাই করতে হবে। কারণ তাদের মনে তো জানা ছিল যে আমি রাসূলকে মক্কা থাকা অবস্থায় কত অত্যাচার করেছি, নিপীড়ন করেছি, যে কষ্টের কারণে রাসূল হিজরত করতে হয়েছে। এরকমকি নামাজের সময় তার মাথার উপর নারী বুড়ি চাপিয়ে দিয়েছি, তার চাচাকে হত্যা করার পর টুকরো টুকরো করেছি, বদরে মুসলমানদেরকে শহীদ করেছি, উহুদে ৭০ জন মুসলমানকে শহীদ করেছি, রাসূলের দান মোবারক শহীদ করেছি, রাসূলের মাথার মধ্যে হেলমেটের কড়া ভেঙে ঢুকিয়ে দিয়েছি, রাসূলকে রক্তাক্ত করেছি, রাসূলকে আত্মীয় স্বজন থেকে বঞ্চিত করেছি, দেশ ছাড়া করেছি। এতটা সত্ত্বেও এই নবী মুহাম্মদ আমাদেরকে আজকে ছাড় দিবে না। এটা কাদের ধারণা ছিল? মক্কার কাফের মুশরিকদের। কারণ এরকম কোনো অত্যাচার বাকি ছিল না যে রাসূলের উপর করানো হয় নাই, এমন কোনো জুলুম নিপীড়ন বাকি ছিল না রাসূলের সাহাবীর সঙ্গে করা হয় নাই। বেলালের সঙ্গে কিরকম আচরণ করেছে, ওমরের সঙ্গে আচরণ কেমন করেছে, খাব্বাবের সঙ্গে, সুমাইয়ার সঙ্গে, খুবাইবের সঙ্গে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তারা যে আচরণ করেছে, তারা যে শাহাদাত করেছে, তাদেরকে তাদের তো জানার বাকি ছিল না। এই জন্য মক্কা বিজয় যখন হয়, সকলের মধ্যে আতঙ্ক ছিল এই নবী মুহাম্মদ আর আমাদেরকে রাখবে না, সকলকে হত্যা করে ফেলবে। কিন্তু কাহিনী কি হলো? রাসূল আসলেন বীরের বেশে নয়, রাসূল আসলেন বিনয়ীর বেশে। রাসূল যখন মক্কায় প্রবেশ করেন, তখন বিনয়ের বেশে আসলেন, বিজয়ের বেশে নয়। বিজয়ের বেশ হচ্ছে এখন আমার মক্কা আমার দখলে, আমি যেদিকে যাব দম্ভিকতার সঙ্গে মাথা উঁচু করে, শীত টান টান করে, দাম্ভিকতার সঙ্গে রাসূল ঢুকে নাই, বিনয়ের সঙ্গে ঢুকে রাসূল একটা ঘোষণা করলেন, একটা ঘোষণা দিলেন, যে ঘোষণার কারণে মক্কার সকল কাফের বেঈমান মুশরিকরা হতবাক হয়ে গেল। হায়, আমরা তার সাথে করলাম কি, আর সে আমাদের সাথে আচরণ দেখাইল কি? রাসূল কি বললেন? হে মক্কার মানুষ সকলে শুনো, আজকে যে আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে সে নিরাপদ, তাকে হত্যা করা হবে না, তাকে দাসত্ব বরণ করতে হবে না, তাকে কারাগারে নিক্ষিপ্ত হতে হবে না। হে মক্কার মানুষ তোমরা শোনো, যে আজকে তাদের হাত থেকে অস্ত্র ফেলে দিবে সে নিরাপদ, তাকেও হত্যা করা হবে না, তাকেও কোনো রকম খেসারত দিতে হবে না। হে মক্কার মানুষ তোমরা শোনো, আজকে দিনে যারা নিজেদের ঘরে দরজা বন্ধ করে বসে যাবে, তাকে কোনো রকম অত্যাচার করা হবে না, তাকে হত্যাও করা হবে না, সে নিরাপদ। মক্কার মানুষ শোনো, আজকে যে মসজিদে হারামে অবস্থান করবে, আজকে যে মসজিদে হারামে অবস্থান করবে সেও নিরাপদ, তাকেও আজকে হত্যা করা হবে না, তাকেও বন্দী করা হবে না। মক্কার সকলেই হতবাক হয়ে আছে। এটা কি করে সম্ভব? যাকে এত কিছু আমরা করেছি, এত জুলুম নির্যাতন করেছি, আজকে তার হাতে সব কিছু, তার ইশারায় আমাদেরকে শেষ করে দিতে পারে, তার ইশারায় আমাদেরকে বন্দী করতে পারে, তার ইশারায় আমাদেরকে দেশ থেকে বের করে দিতে পারে, কিন্তু কিচ্ছু না করে এরকম মহামানব মানুষ যে আমাদের সকলকে মাফ করে দিল। এই নম্রতা বিনয় দেখে তখনকার সময়ে মক্কার অনেক মানুষ লাইন ধরে, সিরিয়াল ধরে রাসূলের হাতে হাত রেখে মুসলমান হয়ে যায়। এটা ছিল রাসূলের চরিত্র, এটা ছিল রাসূলের চরিত্র। সাহাবীরা আমরা যাদের সাথে চলি তাদের সাথেই লাগি, তাই না? যাদের সাথে চলি তাদের সাথে লাগি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সঙ্গে এরকম আচরণ করতেন, এরকমভাবে চলতেন যেমন কেউ কারো থেকে বড় নয়, আমি তোমার থেকে বড়, এরকম কোনো ভাব নিয়ে চলতেন না। একেবারে সাহাবী মানে হচ্ছে সাথী, সাথীবর্গ। সকল একটা মানুষ ভালো না কারে তার সাথী বলতে পারে, তাই না? আমি ভালো না খারাপ আমাকে দেখা, চেহারা দেখা, কথা বললে বুঝতে পারবেন না,
কিন্তু আমার সাথে যে সারা বছর থাকে সে বলতে পারবে আমি কেমন। কারো বউ যদি কাউরে সার্টিফিকেট দেয় সে ভালো, আসলে সে ভালো, কারণ এর ভিতর বাহির সব জানে, তার স্বভাব, তার নেচার কি, মানুষটা মানুষ হিসাবে কেমন, স্বামী হিসাবে কেমন, অভিভাবক হিসাবে কেমন, পিতা হিসাবে কেমন, ভাই হিসাবে কেমন, এই সব কিছু জানে কে? তার স্ত্রী। সুতরাং যার সাথে যে চলাফেরা করে ওই মানুষগুলো তাকে বলতে পারে, আপনার বন্ধু বলতে পারবে আপনি মানুষ হিসেবে কেমন। আপনার সহপাঠী যে আপনার সঙ্গে লেখাপড়া করে, যে আপনার সঙ্গে চাকরি করে, যে আপনার সঙ্গে কৃষিকাজ করে, যে আপনার সঙ্গে চার দোকানে একসঙ্গে বসে আড্ডা দেন, সে যদি বলে আপনি লোক ভালো, আসলে আপনি ভালো। সাহাবায়ে কেরাম রাসূলকে কেমন মহব্বত করেছেন, জীবনের সর্বশেষ রক্ত সে পরিমাণ ফোঁটা থাকতে রাসূলকে একটা কেউ গালি দিবে এই কথা কেউ বরদাস্ত করে নাই। কারো গায়ে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় রাসূলের গায়ে আঘাত লাগবে এরকম সাহাবী একজনও ছিল না। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে চলা অবস্থায় যখন রাসূল আঘাতপ্রাপ্ত হলেন, দান্দান মুবারক শহীদ হয়ে গেলেন, মাথার বুগরে শিক ঢুকে গেলেন, তখন আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়িয়ে গেলেন। রাসূলের সামনে ডাল হয়ে দাঁড়ালেন, রাসূলকে আড়ালে রেখে সামনে রেখে পিছন দিক থেকে আঘাত গ্রহণ করতে লাগলেন। এরকম পাওয়া যায় ইতিহাসের মধ্যে। আবু দুজানা তখন পর্যন্ত রাসূলকে পিছন দিয়ে দাঁড়ায় নাই, রাসূলের সামনে পিছন পিঠ দিয়ে দাঁড়ায় নাই, কারণ বেয়াদবি হয়ে যাবে। যুদ্ধ শেষে দেখা যায় আবু দুজানার পিঠে 70 থেকে 80টা তীরের আঘাত, তরবারির আঘাত, এরকমভাবে ক্ষত বিক্ষত হয়ে আছে, 80টা দাগের চিহ্ন পাওয়া গেছে। কিন্তু একটা মুহূর্তের জন্য রাসূলকে পিঠ দিয়ে দাঁড়ায় নাই, সামন দিক থেকে প্রতিহত করতে যায় নাই, কারণ রাসূলকে পিছন দিকে যদি ফেলে তাহলে এটা বেয়াদবি হয়ে যাবে, এটা অন্যায় হয়ে যাবে তাদের কাছে। তারা এটা অন্যায় মনে করেছেন। এরকম প্রত্যেকটা সাহাবী কেন জীবন দিয়ে দিয়েছেন? কারণ তার সাথে এরকমভাবে মিশছে, তার সাথে এরকমভাবে আচরণ করছে যে তার জন্য জীবন দিতে একজন সাহাবী বিন্দু মাত্র পিছপা হয় না। এই জায়গা থেকে দুইটা শিক্ষা। এই জায়গা থেকে রাসূলের বিনয় প্রকাশ পায়, আবার সাহাবীর বিনয় প্রকাশ পায়। সাহাবীর নম্রতা, ভদ্র সভ্য আদব কায়দাটা এটাও প্রকাশ পায়, কারণ রাসূলের দিকে পিঠ দেয় নাই। আরেকজন মানুষ আরেকজনের জন্য জীবন দিয়ে দিচ্ছে কেন? তার নম্রতা, তার বিনয়তা তার কাছে এত পছন্দ, এত মাকবুল হয়েছে, তার জন্য প্রাণ দিয়ে দিতে প্রস্তুত। আজকে যারা আমরা স্লোগান দেই অমুকের জন্য জীবন দিয়ে দিব, অমুকের জন্য এই করব সেই করব, আসলে প্রকৃত প্রেমিক নাই। যার সৈনিকই বলুক, চাই মুজিবের সৈনিক হোক, জিয়ার সৈনিক হোক, মওদুদির সৈনিক হোক, যার সৈনিক হোক না কেন, জীবন দিতে কিন্তু এত সহজ না। একটা ককটেল ফুটলেই দেখবেন দৌড় দিছে হাওয়া। তো মুহতারাম হাজরিন, বিনয়ী হতে হবে আমাদেরকে। যখন বিনয়ী হব তখন আল্লাহর প্রিয় হব, আল্লাহর কাছে আস্থাভাজন হয়ে যাব। কারণ আল্লাহ তো বলছেন ওয়াইবাদুর রহমান, যে রহমানের বান্দা তারা যারা বিনয়ীকে অবলম্বন করে, যারা নম্রভাবে দুনিয়াতে চলে। অহংকার, দাম্ভিকতা বাদ দিতে হবে। মাটির মানুষ হতে হবে, সাদা মাঠা মানুষ হতে হবে। ভাব পোশাক যেন মানুষকে আতঙ্কিত না করে। আপনার পাওয়ার, ক্ষমতা, সম্পত্তি, আপনার চাকরি, এই সব যেন আপনাকে মানুষকে জুলুম করতে সহায়তা না করে। এরকম মাটুর মানুষ হয়ে চলতে হবে। যার যদ্দুরে ক্ষমতা আছে, আপনার সমাজে আপনার হ্যাডাম নাই, কিন্তু ঘরে তো আপনার হ্যাডাম আছে, বিবির সাথে খারাপ ব্যবহার করছে, না, চলবে না। একেবারে সকলের সঙ্গে মাটির মানুষ হয়ে চলতে হবে। কিরকম? যেরকম মাটির মানুষ ছিল আবু বকর, যেরকম মাটির মানুষ ছিল উমর, যেরকম মাটির মানুষ ছিল উসমান, যেরকম মাটির মানুষ ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকল সাহাবীদের জীবন ঘাটলে খুঁজে পাবেন সকলেই ছিল একেবারে নম্র, ভদ্র, একেবারে বিন্দু পরিমাণ মানুষের কষ্ট হোক এই জিনিসটা চাইতেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, দুনিয়ার থাকতে জান্নাতের সুসংবাদ পাইলাইছে যে তুমি জান্নাতি মানুষ। এরপরও তার চাল চলন, বেশভূষা কেমন ছিল, যে ইতিহাসের মধ্যে পাওয়া যায়
হযরত ওমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার অলিতে গলিতে ঘুরে। কেন ঘুরে? কেন ঘুরে? নিজের ইনকামের জন্য না, জবাবদিহিতা থেকে আল্লাহর কাছে দায়ী মুক্তির জন্য। যে সমাজের রাষ্ট্রপ্রধান আমি ঘুমিয়ে থাকবো, মানুষ বিপদে থাকবে, এটা হতে পারে না। দেখতেন তারা ঘুরতেন, চলতেছে হযরত উমর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলতে চলতে একবার খেয়াল করলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের মধ্যে জুতা নাই। রাষ্ট্রের প্রধান, খেয়াল করবেন, রাষ্ট্রের প্রধান কিন্তু পায়ের মধ্যে জুতা নাই। কতটা বিনয়ী নম্র ছিল। আবু বকর উমর জিজ্ঞাসা করে, আমিরুল মুমিনিন, এই মক্কার এত পাথর কণা, মক্কা কিন্তু মাটি কম, বালি আর পাথর বেশি, খালি পায়ে পা হাঁটা খুবই কষ্টকর। বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আপনার জুতা নাই, আমার তো এক জোড়া ছিল, আপনি চাইলে তো আমার জুতাগুলা পইরা, খরমগুলা পইরা হাঁটতে পারতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলে দেখেন, যে আমি এই সমাজের কর্ণধার, আমি হলাম এই দায়িত্বশীল এই এলাকার মদিনার, আমি হলাম প্রধান, আমার দেখার দায়িত্ব পুরা মহল্লাবাসীর, আমার দায়িত্ব মানুষের খবর রাখার। আমি যখন মদিনার অলিতে গলিতে ঘুরবো, রাতের বেলায় আমার পায়ে যদি খরম থাকে, তাহলে পাথরের সঙ্গে খরমের আঘাত লেগে আওয়াজ হতে পারে। সেই আওয়াজ দ্বারা যদি কোনো মুসলমানের, কোনো মুমিনের ঘুম ভেঙে যায়, সে কষ্ট পেয়ে যায়, কিয়ামতের ময়দানে আমি আবু বকর কি জবাব দেব? তাদের ফিকির দেখছেন, তাদের কথার, তাদের চিন্তাধারা কিরকম ছিল। দুনিয়া আখেরাত সব কিছু, মানুষ যেন কষ্ট না পায়, আমিও যেন জবাবদিহিতার মধ্যে না পড়ি, এই পরিমাণ চিন্তা নিয়ে চলতেন। বিদায় দুনিয়াতে থাকতে তাদেরকে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, আগে থেকে জানায় দেওয়া আছে তোমরা জান্নাতে যাইবা। এরপরও তারা মানুষ বিন্দু পরিমাণ কষ্ট পেয়ে যাক, এটা তারা চাইতো না। এটা শুধু আবু বকরের ক্ষেত্রে ছিল, বিষয়টা এরকম না। পরকালের ভয় ছিল, পরকালের ভয় ছিল। হাদিসের মধ্যে আসছে, রাসূল বলেন, তোমরা যদি জীবন্ত লাশ দেখতে চাও, তোমরা যদি মানুষ জীবন্ত লাশ দেখতে চাও, মৃত লাশ তো অনেক দেখছো, তাহলে জীবন্ত লাশ যদি দেখতে চাও, আমার আবু বকরকে দেখো। এরকম মাটির মানুষ ছিল, এরকম মাটির মানুষ ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। আবার ইসলামের বিরুদ্ধে, ইসলামের আওয়াজের বিরুদ্ধে যখন কেউ কথা বলতো, তখন এই মানুষটাই আবার কঠিন হয়ে যেত। নিজের ব্যাপারে খুব সাদাসিধা, মানুষের সাথে কথাবার্তা আলোচনার ব্যাপারে খুব সাদাসিধা। আবার প্রকান্তরে কেউ যদি অস্বীকার করত ইসলামের কোনো বিধানকে, এই মাটির মানুষ আবার একেবারে গরম হয়ে যেত। কারণ কি? নম্রতা, বিনয় সব কিছু আছে আখেরাতের উপর নির্ভর করে। যখন আমার আখেরাত সামনে থাকবে, তখন আমার সব কিছু সুন্দর থাকবে। যখন আখেরাত সামনে থাকবে না, তখন আপনি মানুষ হিসেবেও মনুষ্যত্ব আপনার মধ্যে থাকবে না। আপনার টাকার গন্ধ আপনাকে ভালো হতে দিবে না, আপনার পজিশন আপনাকে নষ্ট করে দিবে, বিনয় হতে দিবে না। আর যখন আখেরাত সামনে থাকবে, আপনার সকল স্ট্যাটাস ওই আখেরাতের সামনে শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। আপনার টাকার গরম আখেরাতের সামনে শেষ হয়ে যাবে, বিলীন হয়ে যাবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা অনেক আছে এরকম বিনয়ের ঘটনা। হযরতে উসমান, হযরতে আলী, সকলেই পাওয়া যায় ইতিহাস ঘাটলে, তারা বিনয়ের কারণে জীবন পর্যন্ত দিয়ে দিয়েছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন বিনয় ছিলেন। উনার বিরুদ্ধে যখন বিদ্রোহীরা আন্দোলন শুরু করলো যে ওই খলিফা আমরা মানি না, কোটি কয়েকজন, উনি যদি চাইতেন তাদেরকে মুহূর্তের মধ্যে শেষ করে দিতে পারতেন, কিন্তু উনার নম্রতার কারণে, বিনয়ের কারণে উনি কাউকে কিচ্ছু বলে নাই। উনার বাড়ি ঘেরাও দিছে, কাউকে কিচ্ছু বলে না। উনাকে মারতে যাবে যেন, উনাকে কিচ্ছু বলে না। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের পকেটের টাকা দিয়ে যে খুব খনন করছে, ওই খুব থেকে পানি খাইতে দেয় নাই, এরপরে উনি কিছু বলে না। কারণ ব্যক্তি বিরুদ্ধ যখন ইসলামের বিরুদ্ধে হতো, তখন উনি সশস্ত্র বাহিনী দিয়ে সংগ্রাম করতেন। কিন্তু শেষ পর্যন্ত কাহিনী কি হলো? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইতিহাস বলে তার নম্রতার কারণে, তার বিনয়ের কারণে, ওই বিনয় ভাব দেখাতে গিয়ে, নম্রতা প্রদর্শন করতে গিয়ে তাকে শাহাদত বরণ করতে হয়েছে ঘরের মধ্যে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত্রে একই ঘটনা আপনারা জানেন।
ওই যে মহিলা হাড়ের মধ্যে পানি নাড়াচ্ছিল, ঘটনা বলে সময় কম, লম্বা হয়ে যাবে। এবং এক ইহুদি তার স্ত্রী নিয়ে অন্তঃসত্ত্বা সে গর্ভপাত করবে এমন তো অবস্থায় উমরের সামনে দেখা। অনেক গভীর রজনী সামনে পড়ে গেল, জিজ্ঞাসা করলো যে কি সমস্যা? বলতেছে আসছিলাম উমরের কাছে, আমিরুল মুমিনিন উমর নাকি অনেক ভালো মানুষ, আমরা অনেক দূর থেকে আসছি তার কাছে কিছু সাহায্য সহযোগিতা নেওয়ার জন্য। মানুষটা কি মুসলমান নাকি ইহুদি? ইহুদি। ইহুদি আসছে মুসলমানের চরিত্র আখলাক জেনে যে উমর অনেক ভালো মানুষ, তার কাছে গেলে কিছু পাওয়া যাবে। আসে না অনেক সময়? হ্যাঁ, হিন্দু মানুষও মুসলমানদের কাছে কি করতে আসে? অনুদান নিতে আসে। আবু বকর রাদিয়াল্লাহু রাত্রির মধ্যে তাঁবুর মধ্যে অপেক্ষা করতেছে, উমরের সঙ্গে দেখা। উমর জিজ্ঞাসা করলেন, তাহলে এই জায়গায় আটকে গেলা কেন? উমরের কাছে যাবা না? বলতেছে আমার স্ত্রী সন্তান সম্ভবা, এই মুহূর্তে তার প্রসব বেদনা উঠেছে, এখন তাঁবুর ভিতরে আছে, এমন কোনো মানুষ যদি পাইতাম একটু হেল্প হতো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে আশ্বাস দিলেন, দাঁড়াতে বললেন। রাতের গভীর দৌড়ে চলে গেলেন নিজের বাসায়, নিজের বিবিকে বললেন খুলে ঘটনা যে একটা মহিলার সন্তান প্রসব হবে, আসো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আসলেন, আয়েশা সন্তান খালাস করলেন। খালাস করে ঘোষণা দিচ্ছে, ইয়া আমিরুল মুমিনিন আপনার বন্ধুকে বলে দেন সে পুত্র সন্তানের পিতা হয়েছে। এই কথা শুনে ওই ইহুদি তো চমকে গেছে, কি বলে আমিরুল মুমিনিন উমর আমার সামনে? হতবাক হয়ে বলতেছে, আমার যদি বেয়াদবি হয়ে থাকে আমাকে মাফ করে দিয়ে। উমর রাদিয়াল্লাহু তাআলা বলে, না, এই আমিরুল মুমিনিন একটা নাম মাত্র, এটা কোনো নাম মাত্র, এর মানে যে আমার সামনে তোমার মাথা নত করতে হবে এরকম না। দায়িত্ব আমার, কর্তব্য আমার এরিয়ার ভিতরে তুমি এই সব কাজ হচ্ছে আমার, সুতরাং তুমি কেন ক্ষমা প্রার্থনা করবা? যদি ক্ষমা চাইতেই হয়, তুমি যে মুসিবতের মধ্যে আছো এটা আমার আগে দেখার দরকার ছিল, আমি ক্ষমা চাইতে হবে। এই ছিল তাদের নম্রতার অবস্থা, বিনয়ের অবস্থা। এরকম অসংখ্য ঘটনা খুঁজতে পাওয়া যায়। এক যুদ্ধের মধ্যে অনেক সম্পদ মুসলমানদের হাতে চলে আসছে, অনেক দাস মুসলমানদের হাতে চলে আসছে, অনেক মানুষকে বন্দী করা হয়েছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে সবগুলা পেশ করার পর উমর রাদিয়াল্লাহু তাআলা তাৎক্ষণিক খুশি হয়ে যান। খুশি হওয়ার পর একটু পরে আবার বেজার হয়। বেজার হয়ে সকল মানুষকে ডেকে আমিরুল মুমিনিন একটা ভাষণ দেন। একটা বাক্য বলেন, হে উমর, তোমার মা এক সময় অভাবের কারণে শুকনা গোস্ত চিবাতো, আর তুমি আজকে উমর এই অবস্থা। একটা বাক্য বক্তৃতা দিয়ে শেষ। আলোচনা এত বেশি লাগে না, যারা কথা কম বলে জ্ঞান গর্ব কথা অল্প হলেই চলে। জিজ্ঞাসা করলেন যে আপনি এত মানুষকে জড়ো করলেন, জড়ো করার পর মাত্র একটা বাক্য বললেন, আর কেন বললেন না? বলো, এই কথার মধ্যেই সব কথা আছে যে একটা সময় আমার মা শুধু শুকনা গোস্ত চিবাত অভাবের কারণে আজকে এত ধন সম্পদ যাক জৌলস হয়ে গেছে, তো আমার কি অবস্থা হবে? বিনয় কাকে বলে? তো সকল সাহাবীদের জীবন ঘাটলে বিনয় পাবেন। রাসূল তো বিনয়ের মূর্তি, রাসূল তো বিনয় কাকে বলে রাসূলের আদর্শ দেখলে পাবেন। কিরকম মানুষ হলে রাসূলের আদর্শ এত সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ছিল, সামান্য পরিমাণ কারোর সঙ্গে অন্যায় হয়ে যাবে এটা রাসূল বরদাস্ত করতেন না, সহ্য করতেন না, চাই মুসলমান হোক চাই বেদিন হোক। এই জন্য মোহতারাম হাজরিন, আমাদেরকে বিনয়ী হতে হবে। যদি বিনয়ী হয়েই তাহলে খাঁটি মানুষ হতে পারবো। খাঁটি মানুষ কারা? আল্লাহ বলেন যে বিনয়ী হলো, আর রাসূল বলেন বিনয় হচ্ছে আল্লাহর সিফাত। সুতরাং আমাদেরকে আল্লাহর সিফাতের মধ্যে অন্তর্ভুক্ত হবে। রাসূল হলো বিনয়ের আদর্শ। রাসূলকে আদর্শবান যদি আমরা আদর্শ হিসেবে ফলো করি তাহলে আমাদেরকে বিনয়ী হতে হবে। আল্লাহ বলেন যে আমি যারা বিনয়ী হয় তারা হচ্ছে আমার বান্দা। ও ইবাদুর রহমান, যা ইবাদুর রহমান রহমানের বান্দা তারা যারা বিনয়ী হয়ে চলে জমিনে। তাহলে অহংকার করা যাবে কোনো বিষয়ে? করা যাবে? বিনয়ী হতে হবে, মাটির মানুষ হতে হবে, গরম দেখানো যাবে না, সব কাজে মেনে নিতে হবে। মেনে নেওয়ার মধ্যে কামিয়াবি। অহংকার